বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে। যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মারধর করা হচ্ছে, আধার কার্ড দেখানোর পরেও কান্দ্রে উঠবোস মারধর গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে ওখানকার যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে। এর ফলে বাংলাতেও একটা বিশৃঙ্খল হতে পারে। কারণ এটা ডেটাটা আমি দিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল থেকে 21 লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1.5 কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে। উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে। আমাদের যেমন উড়িষ্যায় যে কাজ করে হচ্ছে, উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে। তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যার সরকারকে অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে, সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যে মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানো অবিলম্বে এগুলো বন্ধ করা হোক, বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের প্রতি অত্যাচার নেমে আসছে বন্ধ করা হোক, আর যারা এই ধরনের বিশৃঙ্খলা করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মর্মে আজকে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশন দিয়ে গেলাম। আজকে আমি একা এসেছি, সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো, অফিসারদের কাউকে বেরোতেও দেবো না, ঢুকতেও দেবো না, যদি এটা চলতে থাকে। আর একটা কথা, ওটা কোনোভাবেই আমি চাই না, আমি করবো না বা করার প্রশ্ন না, কিন্তু এটাও মনে করিয়ে নিয়ে এসেছি সেক্টর অফিসারকে, যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন রুজির সাথে যুক্ত আছে, তারা কোনো রকম ভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইবো না, ঠিক একইভাবে উড়িষ্যার সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে। যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা, বাংলার পুলিশ দেবে, ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে।